বাড়ির নাম নিবেদিতা নিলয়। ভেতর থেকে সবসময়ই ভেসে আসছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক চেনা সুর। ছন্দে ছন্দে সুর করে পুঁথি পাঠ করছেন কেউ, কখনো পদ্মপুরাণ, আবার কখনো মনসা মঙ্গল। বাংলার গ্রামীণ জীবনে একসময় এরকম পুঁথি পাঠ ছিল এক সাধারণ পরিচিত চিত্র, ছিল বিনোদনের প্রধান মাধ্যম। কিন্তু কালক্রমে এ শিল্প প্রায় হারিয়েই গেছে। তবে এই ঐতিহ্যের এক নিবেদিত সাধিকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খালভাঙা গ্রামের শিক্ষাগুরু নগেন্দ্রচন্দ্র পালের মেয়ে অঞ্জলি রানী পাল। পুঁথি সাহিত্যকে তিনি এখনো আগলে রেখেছেন পরম যত্নে। আমার ঠাকুর দাদার বাবা এটা পড়ে গেছে, তারপরে আমার ঠাকুর দাদা পড়ছে, তারপরে আমার মা পড়ছে, তারপরে মা আমাকে পড়তে বলছে, আমার শিখাইছে মা। এবং এই আমার এই পরিবেশ এবং পারিবারিক এবং পাড়ার গ্রামের পাড়ার সকল মানুষ এবং সবাই মিলে আমরা এই গানটা করি প্রতি বছর শ্রাবণ মাসে সারা মাস ব্যাপী এই গানটা করি। এটা আমাদের পুরানো একটা ঐতিহ্য। তার ভাষায় বংশ পরম্পরায় চলে আসছে এই পদ্মপুরাণ বা মনসা মঙ্গল পাঠ। কালের আবর্তে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি। বইয়ের বিবাহ, পূজার দিন বিবাহ, লক্ষ্মীন্দর বিপুলার কাহিনী, চন্দ্রধরের কাহিনী, ওই মনসা দেবীর নাগের কাহিনী ইত্যাদি সব আছে এটার ভিতরে। তারপরে পূজার দিন আমরা বিবাহ করি এবং উৎসব করি, আনন্দ করি, এবং পরের দিন লক্ষ্মীন্দরকে লোহার বাসরে কালীনাগে দংশন করে, তখন বিপুলা সেই লক্ষ্মীন্দরে লইয়া দেবপুরে গমন করে। সেই প্রাচীনকাল থেকেই পদ্মপুরাণ ও মনসামঙ্গল কাব্য পাঠ ছিল পুঁথি সাহিত্যের এক অনন্য ধারা। শুধু ধর্মীয় আচার নয়, কাব্যগুলো ছিল সামাজিক উৎসবেরও এক বিরাট অংশ, ছিল মানুষের বিশ্বাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি। দেবী মনসার মাহাত্ম্য, সাপের দংশন থেকে মুক্তির প্রার্থনা, আর চাঁদ সওদাগর বেহুলা লক্ষ্মীন্দরের কাহিনী এই কাব্যগুলোর প্রধান বিষয়বস্তু। আজও অঞ্জলি রানীর কণ্ঠে যখন বাজে পদ্মপুরাণ বা মনসামঙ্গল, তখন মনে হয় এ কেবল পুঁথি পাঠ নয়, বরং এক হারানো সময়ের দরজা খোলা, ঐতিহ্যের সাথে বেঁচে থাকার এক আপ্রাণ চেষ্টা। কারণ ইতিহাস বাদ দিয়ে কখনো ভবিষ্যতের পথে এগোনো যায় না। ঝুমা মৃধা, বৈশাখী সংবাদ।